বাংলাদেশ বেতার সিলেট। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি প্রসেনজিৎ বিশ্বাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত 297 সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতকাল দিবাগত রাতে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত গেজেটটি প্রকাশ করা হয়। এর আগে 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের উপর জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে নির্বাচন কমিশন 297টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। আনুষ্ঠানিকতা শেষে ওই 297টি আসনের গেজেট প্রকাশ করল ইসি। গেজেটে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও 1972 অর্থাৎ 1972 সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর 155 এর 39 নম্বর অনুচ্ছেদের 4 দফা অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন সংসদীয় আসন ভিত্তিক নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম ও ঠিকানা প্রকাশ করেছে। জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ও প্রস্তাবিত সংস্কারের উপর অনুষ্ঠিত ঐতিহাসিক গণভোটের চূড়ান্ত ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সংবিধান সংস্কার অর্থাৎ হা পক্ষে 4,82,660টি ভোট পড়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সচিব আক্তার আহমেদের সই করা এই গেজেট গতকাল রাতে বিজি প্রেস থেকে প্রকাশিত হয়। গেজেটে জানানো হয়, গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই গণভোটে হা ভোটের বিপরীতে না ভোট পড়েছে 2,20,71,726টি। নির্বাচন কমিশন গণভোট অধ্যাদেশ 2025-এর 16 ধারার 3 উপধারা অনুযায়ী এই ফলাফল সরকারিভাবে গেজেটভুক্ত করে প্রকাশ করেছে। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে সিলেট বিভাগে 19টি আসনের মধ্যে 18টিতে জয় পেয়েছে বিএনপি, আর খেলাফত মজলিস পেয়েছে 1টি আসন। এদিকে সিলেটের 6টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে 5টিতেই জয় পেয়েছেন বিএনপি প্রার্থী, আর 1টিতে জিতেছেন 11 দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস। সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম নিজ কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী সিলেট 1 আসনে বিজয়ী প্রার্থী বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন 1,76,000 ভোট। সিলেট 2 আসনে বিজয়ী বিএনপি তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন 1,17,956 ভোট। সিলেট 3 আসনে বিজয়ী বিএনপির এম এ মালিক পেয়েছেন 1,15,450 ভোট। সিলেট 4 আসনে বিজয়ী বিএনপির আরিফুল হক চৌধুরী পেয়েছেন 1,86,846 ভোট। সিলেট 5 আসনে বিজয়ী 11 দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস নেতা মুফতি আব্দুল হাসান পেয়েছেন 79,355 ভোট। সিলেট 6 আসনে বিজয়ী বিএনপির ইমরান আহমেদ চৌধুরী পেয়েছেন 1,09,107 ভোট। সুনামগঞ্জ জেলার 5টি আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। সুনামগঞ্জ 1 আসনে বেসরকারিভাবে ধানের শীষ প্রতীকে 1,61,561 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী কানুজ্জামান কামরুল। সুনামগঞ্জ 2 আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে 99,522 ভোট পেয়ে নাছির উদ্দিন চৌধুরী বিজয়ী হয়েছেন। সুনামগঞ্জ 3 আসনে বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ কয়সার আহমেদ 96,666 ভোটে বিজয়ী হয়েছেন। সুনামগঞ্জ 4 আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নুরুল। সুনামগঞ্জ 5 আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে কলিমুদ্দিন আহমেদ মিলন 1,52,997 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মৌলভীবাজারে 4টি আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীরা। এর মধ্যে মৌলভীবাজার 1 আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু, তিনি পেয়েছেন 41,774 ভোট। মৌলভীবাজার 2 আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী শওকতুল ইসলাম শকু, তিনি পেয়েছেন 74,636 ভোট। মৌলভীবাজার 3 আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী এম নাসের রহমান, তিনি পেয়েছেন 1,56,757 ভোট। মৌলভীবাজার 4 আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান, তিনি পেয়েছেন 1,70,877 ভোট। হবিগঞ্জের 4টি আসনে সবকটি আসনেই বিএনপির মনোনীত প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। হবিগঞ্জ 1 আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া, তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,11,073 ভোট। হবিগঞ্জ 2 আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী ডাক্তার আবু মনসুর শাকওয়াত হোসেন, তিনি পেয়েছেন
1,25,971 ভোট। হবিগঞ্জ 3 আসনে বিএনপি প্রার্থী আলহাজ জি.কে. গৌস নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন 1,41,521 ভোট। হবিগঞ্জ 4 আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী এস.এম. ফয়সাল। তিনি পেয়েছেন 1,86,674 ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। গণভোটে সিলেটের 6টি আসনে নার তুলনায় হা ভোটের সংখ্যা প্রায় দ্বিগুণ। হা ভোট পড়েছে 8,96,638টি আর না ভোট পড়েছে 4,76,112টি। সিলেট 1 আসনে বৈধ ভোটের সংখ্যা 3,01,649। এর মধ্যে হা ভোট পড়েছে 2,05,612টি এবং না ভোটের সংখ্যা 96,037টি। সিলেট 2 আসনে বৈধ ভোটের সংখ্যা 1,46,192। এর মধ্যে হা ভোট পড়েছে 90,691 আর না ভোট পড়েছে 55,501। সিলেট 3 আসনে বৈধ ভোটের সংখ্যা 1,87,780টি। এর মধ্যে হা ভোট পড়েছে 1,12,510 আর না ভোট পড়েছে 75,271টি। সিলেট 4 আসনে বৈধ ভোটের সংখ্যা 2,26,674টি। এর মধ্যে হা ভোট পড়েছে 1,35,558 আর না ভোট পড়েছে 91,116টি। সিলেট 5 আসনে বৈধ ভোটের সংখ্যা 1,89,142। এর মধ্যে হা ভোটের সংখ্যা 1,17,359 ও না ভোটের সংখ্যা 71,783টি। সিলেট 6 আসনে বৈধ ভোটের সংখ্যা 2,25,312। এর মধ্যে হা ভোট 1,47,908 ও না ভোটের সংখ্যা 77,404টি। আগুনঝরা কৃষ্ণচূড়া আর পলাশ শিমুল কোকিলের বিরহী আর্তনাদের সঙ্গে পাতা ঝরার মর্মর ধ্বনি এমনি বিচিত্র রূপে ফাগুন আসে বসন্ত। কনকনে শীতের দীর্ঘ রাত কিংবা কুয়াশা ঢাকা ভোর আড়ষ্টতা ভেঙে জেগে উঠেছে আজ। রং লেগেছে বনে বনে, তেমনি মনেও। হৃদয়ের ছোট কুটিরের সকল শূন্যতাকে পূর্ণ করার দিন আজ পহেলা ফাল্গুন। নানা আয়োজনের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করা নেওয়া হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে শহরের মেয়র চত্বর থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয় বসন্ত বরণ উৎসব। জেলা শিল্পকলা একাডেমি ও বসন্ত বরণ উদযাপন পরিষদ যৌথভাবে এর আয়োজন করে। অপরদিকে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে জেলা গার্লস গাইড কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বসন্ত বরণ অনুষ্ঠান। বাংলাদেশ মহিলা পরিষদ এর আয়োজন করে। মৌলভীবাজারের রাজনগর কলেজ পয়েন্ট থেকে বালাগঞ্জ উপজেলা পয়েন্ট পর্যন্ত 17 কিলোমিটার জাতীয় মহাসড়কের উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 18.5 কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পের 5 ভাগ কাজ সমাপ্ত হয়েছে। বাকি কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশল সহযোগিতায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এটি বাস্তবায়ন করছে। উৎসব মুখর পরিবেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 36তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে আজ। সকালে প্রশাসনিক ভবন 1-এর সামনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজিদুল করিম এবং উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুবুর রশিদ। পরে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:27 এবং সূর্য অস্ত যাবে 5:45। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।